একটি নিঃশব্দ যন্ত্র আছে যা সমুদ্রের গভীর থেকে মুহূর্তের মধ্যে একটি শহর মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এটি চোখে দেখা যায় না, শব্দও শোনা যায় না, কিন্তু যখন আঘাত হানে তখন শত্রুর কাছে পালানোর 1 সেকেন্ড সময়ও থাকে না। এটাই সাবমেরিন। আর বাংলাদেশও এখন এগোচ্ছে এই অদৃশ্য শক্তির পথে। সাবমেরিন কেবল পানির নিচে চলা জাহাজ নয়, এটি একই সাথে গোপন গোয়েন্দা, ভয়ঙ্কর ঘাতক, শক্তিশালী বোমারু এবং ভাসমান প্রতিরক্ষা ঘাঁটি। আধুনিক সাবমেরিন প্রায় 300 মিটার গভীরে ডুব দিতে পারে এবং টানা 90 দিনের বেশি অপারেশন চালিয়ে যেতে পারে কারও অজান্তে। এর ভেতরে লুকিয়ে থাকতে পারে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, টর্পেডো, মাইন কিংবা উন্নত ইলেকট্রনিক যুদ্ধ। একটি সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটেই শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। আঘাতের পর শত্রু বুঝতেও পারে না কোথা থেকে এসেছে সেই হামলা। আধুনিক পারমাণবিক সাবমেরিনের ক্ষমতা অনেক সময় একটি দেশের পুরো বিমান বাহিনীকেও ছাড়িয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস সাবমেরিন একসাথে 24টি নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্রে থাকে 8টি ওয়ারহেড, অর্থাৎ মাত্র একটি সাবমেরিনই 192টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে। একটি উন্নত সাবমেরিনের সামরিক শক্তি যেন 100 যুদ্ধবিমান একসাথে আক্রমণ চালাচ্ছে, তাও আবার সমুদ্রের নিচে সম্পূর্ণ নীরবতায়। 2017 সালে বাংলাদেশ চীন থেকে 2টি টাইপ 035G মিং ক্লাস সাবমেরিন সংগ্রহ করে, যাদের নাম দেওয়া হয় বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা। প্রায় 76 মিটার লম্বা এই সাবমেরিনগুলো পানির নিচে টানা কয়েকদিন গোপনে অভিযান চালাতে সক্ষম। এগুলো বাংলাদেশের জন্য ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। প্রথমবারের মতো সমুদ্র সীমায় গড়ে ওঠে এক অদৃশ্য প্রতিরক্ষা বলয়। শুধু প্রতিরক্ষা নয়, এই সাবমেরিনগুলো এখন ব্যবহৃত হচ্ছে গোয়েন্দা নজরদারি, নৌ অভিযান প্রশিক্ষণ ও কৌশলগত প্রতিরোধে। শোনা যাচ্ছে বাংলাদেশ আরও উন্নত সাবমেরিন সংগ্রহের জন্য চীন, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করছে। সবচেয়ে আলোচিত বিষয় হল চীনের সহায়তায় চট্টগ্রামে গড়ে উঠছে একটি আধুনিক সাবমেরিন রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং ডকইয়ার্ড। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশে সাবমেরিন তৈরি বা মডিফাই করার পথও খুলে যাবে। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরে বাংলাদেশ অন্তত আরও 2 থেকে 3টি আধুনিক সাবমেরিন পেতে পারে, যা বঙ্গোপসাগরে একটি শক্তিশালী আন্ডারসি ডিটারেন্স জোন গড়ে তুলবে। আজ বিশ্বের অনেক দেশ নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত করেছে। বাংলাদেশেও আর শুধু দর্শক নয়, এখন নিজের অদৃশ্য শক্তি নিয়ে প্রস্তুত সমুদ্রের নিচে নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলতে। এটি কেবল প্রতিরক্ষা নয়, এটি সমুদ্রভিত্তিক নতুন কূটনীতিরও সূচনা। সমুদ্রের গভীরে যেমন লুকিয়ে থাকে অজানা শক্তি, তেমনি লুকিয়ে আছে এমন সব অবাক করা তথ্য যা বদলে দিতে পারে আপনার ভাবনার জগৎ। তাই সাবস্ক্রাইব করুন ইউনিক.com। ইউনিক মানেই নতুন, আর .com মানেই অজানার চাবিকাঠি।